নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই সুন্দর পৃথিবী ও চারিদিকে যা কিছু দেখছি আর না দেখছি সব কিছুই মাখলুক। মানব দানব, পশু পাখি, পাহাড় পর্বত, তরলতা, চন্দ্র সূর্য, আসমান জমিন সব কিছুই অস্থায়ী। চিরস্থায়ী বলতে এখানে কিছুই নেই। আদিতে এর কিছুই ছিল না, অনন্তকাল পর্যন্ত এখানে কিছুই থাকবে না। নিতান্ত স্বল্পকালের জন্য এগুলো সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন, যিনি পরিচালনা করেন, তিনি হলো স্রষ্টা, তিনি খালেক, তিনি মালিক, তিনি আল্লাহ। এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। মানব দানব যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। পশু পাখি যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। জীব জন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। পাহাড় পর্বত যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। বৃক্ষলতা যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। গ্রহ নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। নদী, সাগর, মহাসাগর যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। এক কথায় যাবতীয় বস্তুকে অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দান করেছেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, সব কিছু সৃষ্টিকর্তা, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? এই জন্য আল্লাহ তাআলা যাবতীয় জিনিসকে আল্লাহ তাআলা অনস্তিত্ব থেকে স্থায়িত্ব দান করেছেন। আল্লাহ তাআলা আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে পারলেই আমরা কামিয়াব হতে পারবো, আখিরাতেও কামিয়াব হতে পারবো। অতএব আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে পারি, আল্লাহ তাআলাকে এক হিসাবে মানতে পারি, আল্লাহ তাআলার উপর ঈমান এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলতে পারি, সেই তৌফিকটুকু দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।